এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো সাধারণ বৃষ্টি নয়। আকাশে ঘুরে বেড়ানো বৃষ্টির অনুপযোগী মেঘের উপর বিমান ব্যবহার করে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দিয়ে এই বৃষ্টিপাত ঘটানো হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় ক্লাউড সিডিং। অনেকেই এই পদ্ধতিকে মেঘ চুরি করা বলে থাকেন। সাধারণত উন্নত দেশগুলো অতি খরা থেকে বাঁচতে এই ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে সময়ের আগেই কৃত্রিমভাবে বৃষ্টি ছড়িয়ে ফেলে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড সহ আরও বেশ কিছু দেশ এই পদ্ধতি ব্যবহার করে অনেক আগে থেকেই বৃষ্টিপাত ঘটিয়ে আসছে। সাম্প্রতিক এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মালয়েশিয়াও এই তালিকায় যুক্ত হয়েছে। গেল কয়েকদিন আগে দেশটি ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। লাগাতার তাপপ্রবাহে কোথাও কোথাও সড়কের বিটুমিন পর্যন্ত গলে গেছে। হাঁসফাঁস অবস্থা গবাদি পশুর। দেশের হাসপাতালগুলোতে বেড়ে চলেছে রোগীদের ভিড়। তাপমাত্রা 42 ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অনুভূত হচ্ছে আরও 4 থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রা। চলমান এর দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার বিশেষ নামাজ ও মোনাজাত করেছে ধর্মপ্রাণ সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন অতিরিক্ত বৃক্ষরোপণ ও বনভূমি উজাড় এবং দেশের নদী নালা ভরাট থেকে রক্ষা করতে। তবে তীব্র এই তাপপ্রবাহ এবং অনাবৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মনে করছেন এখন সময় হয়েছে বাংলাদেশেরও ক্লাউড সিডিং পদ্ধতি পরীক্ষা করে দেখা। আবহাওয়া বিভাগ বলছে ক্লাউড সিডিং পদ্ধতিতে বৃষ্টি ঝরানো অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। এছাড়া এ পদ্ধতি ব্যবহারে যেসব কেমিক্যাল ব্যবহৃত হয় সেগুলো বাংলাদেশের জলবায়ুতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। তবে চলমান তাপ প্রবাহের বাস্তবতায় বাংলাদেশে এই পদ্ধতি ব্যবহারের উপযোগিতা যাচাই করা এখন সময়ের দাবি।